আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে পাবলিকে কি পড়াশোনা কি খুব বেশি কঠিন নাকি। আজকে তাদের জন্য আমি একটি ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করব। আজকে শুক্রবার দিন অবশ্য আমাদের অফিস ডেই থাকে। তো আমাদের মাস্টার্সের ক্লাসগুলো মেনলি যেটা হয় যে সন্ধ্যার পরে, কিন্তু আজকে আমি সকাল সকাল খুব ভোরে ভার্সিটিতে চলে এসেছি। এর একটি কারণ হচ্ছে যে আমার আজকে মিড টার্ম এক্সাম ছিল। তো মিড টার্ম এক্সামটা আজকে আমি একা একা দিয়েছি। কেন একা একা দিয়েছি? যে মিড টার্ম এক্সামটা যখন হয়েছিল তখন আমি বাংলাদেশে ছিলাম, হ্যাঁ, এবং আমাদের হচ্ছে ওরকম কোনো আগে থেকে ছুটি নিয়ে বাংলাদেশে যেতে হয়, বিষয়টা এরকম না কখনোই। ঈদের ছুটিতে আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম এবং ওই মোমেন্টে হচ্ছে এক্সামের ডেটটা পড়ে যায়। তো আমি হচ্ছে প্রফেসরকে মেল করেছিলাম যে প্রফেসর, আমি হচ্ছে ঈদের ভ্যাকেশনের জন্য বাংলাদেশে এসেছি এবং হচ্ছে আমি একটা স্পেসিফিক ডেট দিয়েছি, ওই ডেটে ফিরবো। সো আমি তো আসলে মিড টার্মটাতে অ্যাটেন্ড করতে পারতেছি না, আমাকে কি আর কি সুযোগ দেওয়া যায় কিনা। তো প্রফেসররা কীরকম আন্তরিক সেই বিষয়টি একটু বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটি করা। প্রফেসর হচ্ছে আমাকে মেল করেছে যে ইটস ওকে, আমি তোমার জন্য এক্সামের শিডিউল করব এবং হচ্ছে এক্সামের আগে আগে আমি তোমাকে এক্সামের ভেন্যুটা জানিয়ে দেবো। তো আমি তাকে থ্যাঙ্কস জানিয়ে দিলাম। এক্সামের 2 দিন বা 3 দিন আগে প্রফেসর আমাকে মেসেজ করে পুরো শিডিউলটা দিয়ে দিলেন এবং হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো বা কোনগুলো ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রে উনি যেটা বললো যে আসলে এক্সামের সেট তো অনেকগুলো থাকে, সো উনি আমাকে সাজেশনটা এইভাবে দিল যে কম্পেয়ার টু সেট এ, সেট বি কিন্তু কঠিন হবে, হ্যাঁ, সো তুলনামূলক কঠিন হবে। সো আমাকে তিনি সাজেশন দিলেন যে যেই কয়টা চ্যাপ্টারের এক্সাম হচ্ছে ওই চ্যাপ্টারগুলোর মূল টপিকসগুলোর ইন ডিটেলস পড়তে, হ্যাঁ, জাস্ট এইটুকু বললো। তো আমি যতটুকু বুঝে নিয়েছিলাম, তো সেভাবেই প্রস্তুতি নিয়ে আজ সকালে চলে এসেছি এবং টিচার সেখানে ছিলেন পুরোটা সময়। আমি একা একা পুরো হলরুমে পরীক্ষা দিয়েছি। তো যেই জিনিসটি আসলে আপনাদেরকে বোঝানোর ছিল সেটি হচ্ছে যে পাবলিক প্রাইভেট একই, মানে মালয়েশিয়াতে এটা নিয়ে আলাদা কোনো কিছু নেই, ঠিক আছে। টিচাররা সব জায়গায় হেল্পফুল। পড়াশোনাটা খুব বেশি কঠিন কিছু না, ইভেন পড়াশোনাটা হচ্ছে উপভোগ্য। তো পড়াশোনাটা যখন উপভোগ্য হয় তখনই কিন্তু আপনি পড়াশোনার যে টপিকস, একাডেমিক যেই আপনার গোল, সেটা কিন্তু আপনার অর্জন হয়, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদেরকে বলার। আশা করি আপনারা মেসেজটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য, অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য বা হচ্ছে ইউকেতে উচ্চশিক্ষার জন্য আগ্রহ থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।